উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি তরফ থেকে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে এক প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি তাপস ঘোষ সহ রাজ্য কিষাণ মোর্চার সভাপতি নিপুণ ব্যাপারী জানান, সাংসদ সহ বিধায়কের মারধরের প্রতিবাদে তাদের এই পথবিরোধ। দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে আগামী দিনে তারা বৃহত্তম আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। উত্তরবঙ্গে গত 5 তারিখে যেভাবে প্রবল বৃষ্টিপাত হলো এবং তাতে একাধিক পুল ভেসে গেছে, দার্জিলিং এর মিরিক, কালিম্পং পুরো সম্পূর্ণ বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সর্বোপরি প্রায় 40 জন লোক মারা গেছে এবং এটা 5 তারিখে সকালেই মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে, সংবাদ মাধ্যমের কাছে রিলিজ হয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী 5 তারিখে কলকাতায় কার্নিভাল করলেন। আর পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, গণতন্ত্রের ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে নয়, বাংলায় যে দশমী পালন হয় আমরা জানি। গঙ্গায় মায়ের বিসর্জন হয়, তারপরে কোলাকুলি হয়, মিষ্টি মুখ হয়। কিন্তু এই যে পশ্চিমী কালচার, এই যে আরবিয়ান কালচার, অর্থাৎ কলকাতায় কার্নিভাল করলো আর উত্তরবঙ্গে অতগুলো লোক মারা গেল, আর তাদের পাশে যখন বিজেপির সাংসদ, এমএলএ, সাধারণ কর্মীরা উপস্থিত হলো, তখন মুখ্যমন্ত্রীর ইশারায় সেখানে বিশেষ কমিউনিটির মানুষ তাদের উপর আক্রমণ করলো। তারা রক্তাক্ত হলো। প্রত্যেকে বিজেপিকে নয়, সার্বভৌমত্বকে ধ্বংস করার যে প্রয়াস চলছে তারই প্রতিবাদে আজকের এই অবরোধ। মাননীয় সাংসদ এবং মাননীয় এমএলএকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে, এবং আজকে এই একটা তো কারণ আছে, আরো একটা কারণ হচ্ছে যে দেখেছে নীরব, যখন রোম সাম্রাজ্য পতন হচ্ছিল, নীরব বাঁশি বাজাচ্ছিল, তা মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ ভাসছে আর মমতা ব্যানার্জি কার্নিভালে নাচছে। এটাই মমতা ব্যানার্জির শেষ কার্নিভাল, এটা জানাবার জন্য, নৈহাটিবাসীকে জানানোর জন্য, প্রতিবাদ করার জন্য আমরা এই অবরোধ করছি। এই ঘটনা যে ঘটলো, আগামী দিনে আরো অবশ্যই এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এই ঘটনা আমরা এটা ইনিশিয়াল করছি, তারপর যদি না হয় সারা বাংলা জুড়ে অবরোধ হবে, সারা বাংলাকে আমরা অবরুদ্ধ করে দেবো।